এসআইআরের খসড়া তালিকা বা এসআইআরের যে ড্রাফট রোল, ফাইনাল ড্রাফট রোল কী করে ডাউনলোড করবেন, কিংবা আপনার এসআইআর লিস্টে নাম আছে কি না বা কোনো কারণবশত বাদ পড়েছে কি না সেটা আপনি কি করে চেক করবেন এই ভিডিওতে দেখানো হবে। তো তার জন্য আপনাকে কী করতে হবে, voters.eci.gov.in এই ওয়েবসাইটটা আপনাকে ওপেন করতে হবে। তো একটু স্ক্রল ডাউন করবেন, এখানে একটা অপশন শো করছে ডাউনলোড ইলেক্ট্রো রোল, এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করলে আপনার এইরকম পেজ ওপেন হবে। এখানে স্টেট শো করছে, সিলেক্ট স্টেট। তো এটাতে আপনি ক্লিক করে আপনি আপনার স্টেটটা সিলেক্ট করে দেবেন, যেরকম আমি ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করছি। তারপর এখানে একটা অপশন শো করছে দেখেন রোল টাইপ। তো এখানে এসআইআর ড্রাফট রোল 2026 মানে সিলেক্ট হয়ে আছে, এটা সিলেক্টই করে রাখবেন। আপনি যে ডিস্ট্রিক্ট থেকে বিলং করেন সেই ডিস্ট্রিক্টটা এখানে সিলেক্ট করে দেবেন, সিলেক্ট ডিস্ট্রিক্টে ক্লিক করে। তো আমি এখানে মুর্শিদাবাদ সিলেক্ট করছি। তারপর এখানে একটা অপশন শো করছে অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি। তো সিলেক্ট এসিতে ক্লিক করে আপনি আপনার অ্যাসেম্বলির নামটা দিয়ে দেবেন। তো যেরকম আমি এখানে 69 ভরতপুর এটা সিলেক্ট করছি। তারপর আপনি এখানে সিলেক্ট ল্যাঙ্গুয়েজ বেঙ্গলি আর ইংলিশ আছে, আমি এখানে বেঙ্গলি মানে সিলেক্ট করে রাখছি। তারপর এখানে একটা অপশন শো করছে ক্যাপচা। তো যেরকম ক্যাপচা আছে সেটা আপনি এই বক্সে দেখে দেখে ফিল করে দেবেন। তারপর এখানে একটা অপশন শো করছে সার্চ বার। তো এখানে সার্চ বারে ক্লিক করবেন, ক্লিক করে আপনি আপনার পোলিং স্টেশনের নামটা সার্চ করে দেবেন। সার্চ করে দেওয়ার পর পোলিং স্টেশনের নাম শো করবে। এবার আমার গ্রামের 3টি পোলিং স্টেশন আছে, আমি যে পোলিং স্টেশনে এসআইআর ড্রাফট রোল বা খসড়া তালিকা ডাউনলোড করব সেটা আমি সিলেক্ট করব। সাইডে এখানে বক্স আছে, এটাতে আমি ক্লিক করব। ক্লিক করার পর এখানে একটা অপশন শো করছে ডাউনলোড সিলেক্ট পিডিএফ, এটাতে ক্লিক করে দেবো। এটাতে ক্লিক করার পর এইরকম শো করবে, 1 থেকে 2 মিনিট টাইম লাগবে, কারণ এখন অনেক মানুষ ডাউনলোড করছে, তো একটু টাইম তো নেবেই। সকাল থেকে অনেকেই অনেক রকম ভিডিও পোস্ট করছে, কিন্তু কেউই আপনাকে এসআইআর ড্রাফট রোল ডাউনলোড করে দেখায়নি, ঠিক আছে? কারণ সার্ভার প্রচুর খারাপ ছিল, ডাউনলোডই হয়নি সকাল থেকে। তো 16ই ডিসেম্বর রাত্রি 11টা বা 10:30টার পর থেকে ডাউনলোড হচ্ছে এসআইআরের খসড়া তালিকা বা ড্রাফট রোল। তো তারপরে আমি ভিডিও মানে বানানো শুরু করেছি। তো আপনারা দেখেন এখানে একটা অপশন শো করছে মানে সাকসেসফুল হয়ে গেছে তো আমার যে ড্রাফট রোলটা। তো দেখেন এখানে এসআইআর যে ড্রাফট রোল রিভিশন এটা ডাউনলোড হয়ে গেছে আমার। তো আপনিও এরকম করে আপনার এসআইআর ড্রাফট রোল ডাউনলোড করতে পারবেন। এখানে দেখেন পুরো লিস্ট দিয়ে দিয়েছে, আপনার পোলিং স্টেশনের যতজনের নাম এসআইআর লিস্টের নাম আছে তাদের পুরো লিস্ট এখানে আপনি মানে দেখাবে। আর একটা প্রসেস আছে, সিম্পল প্রসেস, মানে আপনাকে একটা পোলিং স্টেশনে 900 থেকে 1000 জনের নাম আছে, তার থেকে আপনাকে নামটা বের করে নিতে হবে যে আপনার নামটা আছে কি না এসআইআর লিস্টে, বা আপনার এসআইআর লিস্ট থেকে নাম বাদ গিয়েছে নাকি সেটা আপনাকে খুঁজে বের করে নিতে হবে। এর থেকেও একটা সহজ উপায় আছে, আপনাকে কি করতে হবে, তো আপনাকে কী করতে হবে, voter.eci.gov.in এই ওয়েবসাইটটার নিচে আপনাকে এখানে একটা অপশন শো করে সার্চ ইওর নেম ইন ভোটার লিস্ট, এটাতে আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এরকম পেজ ওপেন হবে। ফার্স্ট আপনি কি করবেন, সিলেক্ট ল্যাঙ্গুয়েজ, এটাতে আপনি ক্লিক করে আপনি বেঙ্গলি ইংলিশ যে কোনো একটা ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পর আপনার যে ভোটার কার্ড নম্বর বা অ্যাপিক কার্ড নম্বর সেটা আপনি এখানে লিখে দেবেন। লিখে দেওয়ার পর আপনার স্টেটটা আপনি যদি সিলেক্ট না হয়ে থাকে তাহলে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পর যে ক্যাপচারটা শো করছে সেই ক্যাপচারটা দেখে দেখে এখানে আপনি লিখে দেবেন। তারপর আপনি এখানে সার্চ একটা অপশন শো করছে, এখানে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করে দিলে যদি নো রেজাল্ট ফাউন্ড দেখায় তাহলে আপনি বুঝে নেবেন আপনার এসআইআর লিস্ট থেকে আপনার নামটা বাদ পড়ে গেছে, সেটা যে কোনো কারণবশত আপনার এসআইআর লিস্ট থেকে নাম বাদ পড়ে গেছে। আর যাদের এসআইআর লিস্টে নাম আছে, এসআইআর লিস্টের নাম বাদ পড়েনি, তাদের এখানে শো করবে সিরিয়াল নাম্বার, অ্যাপিক কার্ড নাম্বার, নাম এরকম শো করবে, এজ, রিলেটিভ নাম বা পার্ট নম্বরে কত নম্বরের নাম আছে সেটা শো করবে। এখানে ভিউ ডিটেলসে ক্লিক করে আপনি দেখে নিতে পারেন। যাদের এইরকম রেজাল্ট শো করবে তাদের কোনো প্রবলেম নেই, তাদের এসআইআর লিস্টের নাম আছে, তাদের কোনো টেনশনের কোনো ব্যাপার নেই। আর যাদের নো রেজাল্ট ফাউন্ড মানে দেখাবে তাদের এসআইআর লিস্টের নাম নেই, সেটা নানা রকম কারণ হতে পারে, কেউ মৃত্যুবরণ করেছে। এখানে আমি একটা মৃত্যু ব্যক্তির অ্যাপিক কার্ড নম্বর সার্চ করে দেখলাম, এখানে দেখাচ্ছে নো রেজাল্ট ফাউন্ড। আবার আমার কাছে যেটা বিওলো তরফ থেকে যে পিডিএফটা দিয়েছে সেই পিডিএফেও মানে তার নামটা মানে এসআইআর থেকে বাদ গিয়েছে, সেই ব্যক্তিটা মৃত্যু, মানে আমি যেই অ্যাপিক কার্ড
একটা সার্চ করলাম, নো রেজাল্ট ফাউন্ড শো করলো, সেই ব্যক্তিটা মৃত, ঠিক আছে, অলরেডি মৃত্যু। তো এইরকম করে আপনি আপনার পোলিং স্টেশনের খসড়া তালিকা বা আপনার এসআইআর লিস্টের নাম আছে কি না বা বাদ পড়েছে কি না সেটা আপনি চেক করতে পারবেন। তো এই ভিডিওটা যদি হেল্পফুল হয়ে থাকে তাহলে ভিডিওটা লাইক করে দেবেন, আর এই ভিডিওটা সবাইকে শেয়ার করে দিন, তারপরে সেও জানতে পারবে তার এসআইআর লিস্টে নাম আছে কি না বা তার পোলিং স্টেশনের খসড়া তালিকা সে বা এসআইআর ড্রাফট রোল ডাউনলোড করতে পারবে। তো এই ভিডিওটা সবাইকেই শেয়ার করে দেবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকবেন, আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে পেজটাকে ফলো করে দেবেন। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও, বাই, টেক কেয়ার এভরিওয়ান।